একটা শীট দেওয়া হবে, একটু পরে দিবে কেমন। হ্যাঁ, এখানে আমরা তৈরি পোশাক খাত, আপনারা জানেন যে আমাদের প্রধান দুইটা খাত, প্রধান একটা খাত যেটা তৈরি পোশাক, সেটা দুইটা ভাগ আছে, একটা ওভেন পোশাক আর একটা হলো নিটওয়্যার পণ্য। ওভেনে আমরা প্রবৃদ্ধি ধরেছি 14.31 এবং তার পরিমাণ দাঁড়ায় হলো 20.790, এবং নিটওয়্যারে একটু বেশি হবে, বাট প্রবৃদ্ধির হার আমরা একটু কমিয়ে ধরেছি 12.01%, এবং সেটার পরিমাণ ধরা হয়েছে 23.70 বিলিয়ন ডলার। এছাড়া আমাদের লেদার খাতে, লেদার অ্যান্ড লেদার গুডস খাতে আমাদের 12.5 বিলিয়ন ডলার, সরি 1.25 বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এবং সেটা গত বছরের আয়ের উপরে 30% প্রবৃদ্ধি ধরা হয়েছে। এই না, এবং এই 30% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা আমরা করি না, আমরা সেক্টরের প্রস্তাব অনুযায়ী, এটা একটু বেশি আপনাদের কাছে হয়তো মনে হবে, বাট সেক্টর বলেছে যে তাদের প্রবৃদ্ধি 30% হবে। পাট খাতে আমাদের লক্ষ্যমাত্রা গত বছরের অর্জনের চেয়ে 9.73% বাড়িয়ে 900 মিলিয়ন ধরা হয়েছে, এবং কৃষি পণ্যের ক্ষেত্রে 1.21 বিলিয়ন ডলার ধরা হয়েছে, এবং সেটা গত বছরের অর্জনের উপরে 22.43% ধরা হয়েছে। এই হলো মোটা দাগে আমাদের সংক্ষিপ্ত লক্ষ্যমাত্রার পরিস্থিতি, এবং আপনাদেরকে যে লিখিত প্রেস রিলিজটা দেওয়া হবে সেখানে আর এর চেয়ে একটু বিস্তারিত থাকবে। সেখানে আমাদের প্রধান পণ্যের ক্ষেত্রে কত প্রবৃদ্ধি ধরলাম আমরা, সেটা উল্লেখ করা থাকবে। তো এটাই আসলে আজকের আমাদের 2025-26 অর্থ বছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার ঘোষণা। এখন মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে মাননীয় উপদেষ্টা জবাব দিবেন, এবং আমি তাকে সহায়তা করব। মানে ডেফিনেটলি নিয়ামক হিসেবে তো আমরা আমাদের যে শুল্ক চুক্তি বা বিভিন্ন কিছু হচ্ছে সেগুলোকে তো আমরা নিয়ামক হিসেবে নিয়েছি। আর একই সাথে যে বিভিন্ন রকমের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করছি। আমরা জাপানের সাথে করছি এবং সিঙ্গাপুরের সাথে 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি। কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের জন্য উপযোগী বা সহায়ক নাও হতে পারে। সেসব ক্ষেত্রে আমরা সিলেক্টিভলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার চেষ্টা করছি। যাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে আমাদের সুবিধা হবে, এবং এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আছে, এটার মধ্যে আমরা ইউকে এবং ইইউ, মানে আমাদের এসটিএস এবং ওইটা ইউকের সিস্টেমটা হচ্ছে আমাদের জিসিটিএস। হ্যাঁ, সো আমরা এই জিনিসগুলোকে যতদিন সম্ভব ধরে রাখার চেষ্টা করছি, এবং এছাড়াও এর পরবর্তীতে আমরা এটাকে আরও কিভাবে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস মানে ধরে রাখতে পারি সেই প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করছে। এখনো আলোচনা চলছে, আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট সময় নেই। আচ্ছা, আমার কাছে সরি পেঁয়াজের বর্তমান যে দাম এখন 80 টাকা কেজিতে চলে গেছে, তো কিছু পেঁয়াজ আমদানির কথা ভাবছেন, সেটা কি ইন্ডিয়া থেকেই শুরু নাকি অন্য দেশ থেকে? আমরা তো উন্মুক্ত করে দিব, সেটা যেখান থেকেই আসবে, ইন্ডিয়া, পাকিস্তান, পাওয়া যায় সেখান থেকেই তো আনি। এক্স্যাক্টলি। দামটা কমানোর জন্য তো কাজটা করা হবে, যেখানে সবচেয়ে সস্তা পাওয়া যাবে সেখান থেকে আনা হবে। আচ্ছা, আরেকটা ঘোষণা আছে, আপনারা না, আমরা পরিমাণটা তো চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। আচ্ছা, আমার মনে হয় ঘোষণাটা পেয়ে। আচ্ছা, আপনারা জানেন যে ভোজ্য তেলের দাম আমরা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে নির্ধারণ করি, বা
এখান থেকে ধরে দেওয়া হয় বা তাদের ঘোষণাটা অ্যাপ্রুভ করা হয় যারা উৎপাদন করেন তাদের। তো গত রমজান মাসের শেষের দিকে আমরা নির্ধারণ করেছিলাম ভোজ্য তেলের লিটার প্রতি 189 টাকা হলো গিয়ে সয়াবিন তেল, এবং পাম অয়েল করা হয়েছিল 169 টাকা। তো অতি সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন এবং সয়াবিনের কাঁচামাল সিডিএসও এটার মূল্য অপরিবর্তিত থাকায় সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয় নাই। তবে পাম অয়েলের দামে 19 টাকা প্রতি লিটার কমানো হয়েছে। এটা একটা তেলের মূল্যের ব্যাপারে আপনারা দেখছেন সবসময় মূল্যের বৃদ্ধি হয়, কিন্তু আমরা যেটা করছি সেটা হলো এই দুইটা পণ্যই কিন্তু পুরোপুরি শতভাগ আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। কাজে আন্তর্জাতিক বাজারে কমেছে, সে অনুযায়ী আমরা এই সয়াবিন পাম অয়েলের দাম কমিয়ে লিটার প্রতি 150 টাকা নির্ধারণ করেছি।